আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় 12 জলবায়ু পরিবর্তন নিয়ে আজ কথা বলবো। জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। কোনো অঞ্চলের আবহাওয়া কখনো স্বাভাবিক থাকতে পারে, আবার কখনো চরম অবস্থা দেখা দিতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন ওই অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের পূর্বানুমান দ্বারা নির্ণয় করা যায়। আবহাওয়ার এই ভিন্নতা একটি স্বাভাবিক ঘটনা। অপরদিকে আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। কোনো স্থানের জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না, তবে আমরা এখন জলবায়ু পরিবর্তন উপলব্ধি করতে পারি। চলো বিষয়টি যাচাই করা যাক। পৃথিবীর গড় তাপমাত্রা পরিবর্তন। এখানে দেখা যাচ্ছে 1880 সালের 13.5 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা কখনো উপরে কখনো নিচে এভাবে উঠতে এখন 2000 সালে তাপমাত্রা ঠেকেছে গড় তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস। এটা পৃথিবীর সামগ্রিক গড় তাপমাত্রা এখানে বোঝানো হয়েছে। সার সংক্ষেপ। লেখচিত্রটিতে দেখা গেল পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর ওঠানামা করছে। তবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। উষ্ণায়ন মানে গরম, আর বিশ্ব প্রতিনিয়ত গরম হচ্ছে, এটাকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে, যেমন বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। নিচের লেখচিত্রে দেখা যাচ্ছে যে ঢাকার গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে প্রাকৃতিক পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটছে। এই যে এখানে তাপমাত্রার একটা স্কেল, একটা গ্রাফ দেখানো হয়েছে। বার্ষিক গড় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এখানে দেখানো হয়েছে। 95 সালের গড় তাপমাত্রা, ঢাকার বার্ষিক গড় তাপমাত্রার পরিবর্তন এখানে একটা লেখচিত্রের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, গ্রিন হাউস প্রভাব। বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি? গ্রিন হাউস কি, বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি, এগুলো সম্পর্কে এখন জানব। গ্রিন হাউস এর প্রভাব কি করতে হবে? 2টি পেট্রি ডিশে 3টি করে বরফখণ্ড রাখি। একটি পেট্রি ডিশ কাচের গ্লাস বা বিকার দিয়ে ঢেকে দেই। পেট্রি ডিশ 2টিকে সূর্যের আলোতে রাখি। কোনো ডিশটির বরফ আগে গলবে তা অনুমান করি। আবার 30 মিনিট অপেক্ষা করি। কোনটির বরফ আগে গলছে তা পর্যবেক্ষণ করি। অনুমানটি কি ঠিক হয়েছে? কাজটি পেট্রি ডিশের পরিবর্তে কাচের গ্লাস বা বিকারের পরিবর্তে স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেও করা যাবে। সূর্যের আলো দিয়ে এই যে পেট্রি ডিশে বরফ রাখা হয়েছে এখানে খোলা জায়গায়, আর এখানে পেট্রি ডিশে বরফ রাখা হয়েছে এবং কাচের গ্লাস বা বিকার দিয়ে এটাকে ঢেকে রাখা হয়েছে, এবং কোনটা আগে গলে সেটার পরীক্ষা এখানে করা হয়েছে। আচ্ছা, দেখা গেল যে বিকার দিয়ে ঢেকে রাখা বরফখণ্ডগুলো খোলা বাতাসে রাখা বরফখণ্ডের তুলনায় আগে গলেছে। সূর্যের তাপ সহজেই বিকারের ভেতর প্রবেশ করতে পারে, কিন্তু বিকার থেকে সহজে বের হতে পারে না। ফলে বিকারের ভিতর দ্রুত গরম হয়ে ওঠে, আর এটি হলো গ্রিনহাউস ধারণার মূল বিষয়। গ্রিনহাউস হলো কাচের তৈরি ঘর, যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখে। ফলে তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভিতর উষ্ণ ও সজীব থাকে। এই যে গ্রিনহাউস গ্যাস, এখানের একটা গ্রিনহাউস যে এটা দেখানো হয়েছে, কাচের তৈরি ঘর যার ভিতরে সবুজ উদ্ভিদ সহজে বেঁচে থাকে, ঠান্ডার তীব্রতা থেকে রক্ষা পায়। বন্ধুরা, গ্রিনহাউস প্রভাব ও গ্রিনহাউস গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিনহাউসের ন্যায় কাজ করে। বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিনহাউসের কাচের দেওয়ালের মতো কাজ করে। দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। রাতে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে।
এবং ভূপৃষ্ঠ শীতল হয়, কিন্তু কিছু তাপ বায়ুমণ্ডলের ওই গ্যাসগুলোর কারণে আটকা পড়ে। ফলে রাতের বেলায়ও পৃথিবী উষ্ণ থাকে। আর তাপ ধরে রাখার এই ঘটনাকেই গ্রিন হাউস প্রভাব বলে। তাপ ধরে রাখার জন্য দায়ী এ সকল গ্যাসই হলো গ্রিন হাউস গ্যাস। যেমন এই ছবিতে সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ করছে এই বায়ুমণ্ডলের ভেতর, এবং বায়ুমণ্ডলের ভেতর যে তাপগুলো প্রবেশ করছে, রাতের বেলা এই তাপ আবার সবগুলো ফিরে যেতে পারে না, কিছু কিছু ফিরে যায়। তো বায়ুমণ্ডলে আটকে থাকা এই তাপগুলোর কারণে পৃথিবীতে কিছুটা গরম মনে হয় রাতের বেলা হোক। মানুষের কর্মকাণ্ড বৈশ্বিক উষ্ণায়ন। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা ও যানবাহনে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়। এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে অনেক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। পাশাপাশি বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমছে। ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেশি করে তাপ ধরে রাখছে। ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন। বাস্তব ঘটনা থেকে বৈশ্বিক উষ্ণায়ন পর্যবেক্ষণ। তাপমাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি আমরা হিমালয় পর্বতমালার হিমবাহ গলনের হার থেকেও বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি নিশ্চিত হতে পারি। এছাড়া বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালার উপর হিমবাহ, বাম পাশের ছবিটি 1921 সালের, ডান পাশের ছবিটি 2009 সালে। তার মানে 1921 সালের যে বাম পাশের ছবিটি আছে, এখানে অনেকগুলা বরফ ছিল। আস্তে আস্তে বরফগুলো গলতে শুরু করে এখন অনেকগুলা বরফ গলে আছে এখানে, তাই দেখা যাচ্ছে এই ছবিতে। শিক্ষার্থী বন্ধুরা, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় আমরা কি করতে পারি? অভিযোজনের উপায়। কয়েকজন শিক্ষার্থী মিলে ছোট ছোট দল তৈরি করি। নিচের মানচিত্রটি পর্যবেক্ষণ করি। মানচিত্রে বাংলাদেশের নিজ নিজ এলাকার প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করি। দুর্যোগ মোকাবেলার বিভিন্ন প্রস্তুতি আলোচনা করি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এখানে দেখানো হচ্ছে যে খরা হয় কোন অঞ্চলগুলোতে? এই যে খরা প্রবণ অঞ্চলগুলো, রাজশাহী, যে নওগাঁ, এখানে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, এই এলাকাগুলোতে খরা দেখা দেয়। এরপরে বন্যার কালার হচ্ছে নীল কালারের। এই যে এলাকাগুলো, এই যে ঢাকা, টাঙ্গাইল, এখানে সিলেট, এখানে যে অঞ্চলগুলো যমুনা নদীর পাড় ধরে এই এলাকাগুলোতে বন্যা হয়। আর জলোচ্ছ্বাসের কালারগুলো এই হলুদ কালারের দেখানো হয়েছে, যেটা নদীর উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস হয়। আর আকস্মিক বন্যা দেখা দেয় এই যে সিলেটের এখানে আছে, এখানে এগুলো আকস্মিক বন্যা দেখা দেওয়ার এলাকাকে এই চিহ্ন দ্বারা আখ্যায়িত করা হয়েছে। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞানীরা ধারণা করেছেন জলবায়ুর এই পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক সমস্যা সৃষ্টি করবে ও দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলবে। জলবায়ু পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করবে, যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে। হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে। বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দিবে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবিলা করার জন্য আমরা দুইটি কৌশল অবলম্বন করতে পারি। একটি হলো জলবায়ু পরিবর্তনের হার কমানো, অপরটি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। জলবায়ু পরিবর্তনের হার কমানো। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি। সুতরাং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি
কমাতে পারি। এজন্য কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি ব্যবহার বাড়াতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড হ্রাস করতে পারি। দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়েও আমরা কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে পারি। এই সকল কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন হ্রাস করতে সহায়তা করবে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। পৃথিবীর বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে জলবায়ুর যে পরিবর্তন ইতিমধ্যে ঘটেছে তার সাথে আমাদের খাপ খাওয়াতে হবে। পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হল জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। অভিযোজনের উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ, যেমন ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামোর উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, উপকূলীয় বন্যা সৃষ্টি, উপকূলীয় বন সৃষ্টি, লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন, জীবনযাপনের ধরন পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সকলকে জানানো। জলবায়ুর পরিবর্তন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। ছবিতে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর বিভিন্ন উপায় দেখানো হলো, যে বৃক্ষরোপণ করছে, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর কিছু প্রক্রিয়া। বাংলাদেশ পৃথিবীর দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে একটি। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। এ সকল দুর্যোগের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদী ভাঙন ইত্যাদি। তাই আমাদের বাংলাদেশের জলবায়ু সম্পর্কে জানা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন। এখানে ঘূর্ণিঝড়, কালবৈশাখী, বাংলাদেশের দুর্যোগের তালিকা দেখা দিচ্ছে। বন্যা, বজ্রসহ ভারী বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, মৌসুমি নিম্নচাপ, বজ্রবৃষ্টি, কুয়াশা, শৈত্যপ্রবাহ, খরা। এই তালিকাতে কোন মাসে কি হয়, যেমন জানুয়ারি মাসে কুয়াশা, শৈত্যপ্রবাহ, ফেব্রুয়ারি মাসে প্রায় একই, মার্চ মাসে কালবৈশাখী, এপ্রিলে ঘূর্ণিঝড়, তাপদাহ, জুন, জুলাই কোন মাসে কি হয় তার একটি তালিকা এখানে দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনীর এই টিকচিহ্ন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন এগুলো এবার জেনে নিই। এখানে বলা হচ্ছে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রিনহাউস গ্যাস। আচ্ছা, জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়? জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়। ঘ নম্বরটা উত্তর। কোনটি জলবায়ু পরিবর্তন হ্রাস করে? জলবায়ু পরিবর্তন হ্রাস করে সৌরশক্তির ব্যবহার। সৌরশক্তির ব্যবহার করলে জলবায়ুর পরিবর্তন আমরা কমাতে পারি। হ্রাস মানে কমানো। নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়? এটা হচ্ছে হারিকেন। হারিকেন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। বৈশ্বিক উষ্ণায়ন কি? পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে বৈশ্বিক উষ্ণায়ন কি? পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি? বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া, যা গ্রিনহাউস প্রভাব। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দেই। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হলো উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দিচ্ছে। তাহলে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হলো উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দিচ্ছে। পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কি? পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব হলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদী ভাঙন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রিন হাউজের ভিতরের পরিবেশ গরম থাকে কেন তা এখন ব্যাখ্যা করব। গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর। এ ঘরের ভিতরের পরিবেশ গরম থাকে কারণ কাচ তাপ কুপরিবাহী। কাচের ভেতর দিয়ে তাপ যায় না। কাচের ভিতর দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না, কিন্তু সূর্যের আলো খুব সহজেই চলাচল করতে পারে। ফলে গ্রিন হাউজের ভিতরে সূর্যের তাপ আটকা পড়ে। এ তাপ বাহিরে আসতে পারে না। আবার বাহিরের ঠান্ডা আবহাওয়াও গ্রিন হাউজের ভিতর প্রবেশ করতে পারে না, যার ফলে গ্রিন হাউজের ভিতরের পরিবেশ গরম থাকে। জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সাথে খাপ খাওয়ানো কিভাবে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তনের হার কমানো ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বিষয় দুটি পরস্পরের সাথে সম্পর্কিত। এ দুটি বিষয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কৌশল। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী জলবায়ুর পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক সমস্যা ও দুর্যোগকে ভয়াবহ করে তুলবে। তাই জলবায়ু পরিবর্তনের কারণসমূহকে কমিয়ে, যেমন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি। আর এই পরিবর্তিত জলবায়ুতে আমরা নিজেদেরকে খাপ খাওয়ানোর মাধ্যমে এর ক্ষতিকর প্রভাবকে মোকাবেলা করতে পারি। এরপরে ৩ নম্বর প্রশ্ন, কিভাবে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। তাই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির পরিমাণ কমানোর মাধ্যমেই জলবায়ু পরিবর্তনের হার কমানো সম্ভব। এছাড়াও জলবায়ু পরিবর্তনের হার কমাতে নিচের পদক্ষেপগুলো নিতে হবে। ১. কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে। ৩. অধিক পরিমাণে বৃক্ষরোপণের মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির হার কমাতে হবে। দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়েও কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমানো যায়। শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউজের কাচের মতো কাজ করে কেন? পৃথিবীর চারদিকে ঘিরে আছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে রয়েছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প সহ বিভিন্ন গ্যাস। এই গ্যাসগুলো মিলে একটি স্তর সৃষ্টি করে, যা গ্রিন হাউসে থাকা কাচের দেওয়ালের মতো কাজ করে। কারণ সূর্যের আলো এসব গ্যাসের স্তরকে ভেদ করে পৃথিবীকে উষ্ণ করে, কিন্তু উত্তপ্ত পৃথিবী থেকে তাপ বিকিরিত হয়ে চলে যাবার সময় এই গ্যাসগুলো বাধা দেয়। ফলে পৃথিবী রাতের বেলাতেও গরম থাকে। এভাবেই পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের কাচের মতো কাজ করে। আচ্ছা, এবার আসি ৫ নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন কি ব্যাখ্যা করো। পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হলো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। অভিযোজনের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ, যেমন ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামো উন্নয়ন করে বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করে, উপকূলীয় বন সৃষ্টি করে, লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করে, জীবনযাপনের ধরন পরিবর্তন করে, জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সকলকে জানিয়ে। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে এর কী প্রভাব পড়বে? পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে নিম্নরূপ প্রভাব পড়বে। ১. মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ২. বিভিন্ন প্রাকৃতিক সমস্যা ভয়াবহ আকারে দেখা দিবে। জলবায়ু পরিবর্তন ঘটে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করবে।
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি পাবে। 5. হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিবে। 6. বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দিবে। 7. সমুদ্র থেকে নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে। এই সমস্যাগুলো দেখা দিবে যদি পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকে। এবার কিছু অতিরিক্ত টিকচিহ্ন আমরা জেনে নিই। আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কি বলে? জলবায়ু বলে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, এর কারণ কোনটি? বৈশ্বিক উষ্ণায়ন এর কারণ। পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, এই পরিবর্তনের কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়ন মানে পৃথিবীর গরম আবহাওয়া। আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। পৃথিবীর তাপমাত্রা কিভাবে বাড়ে? ধীরে ধীরে বাড়ে। বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ার কারণ কোনটি? বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ার কারণ বৈশ্বিক উষ্ণায়ন। গ্রিনহাউস ইফেক্ট থেকে টিকচিহ্ন কোনটি তাপমাত্রার একক হিসেবে ব্যবহৃত হয়? ডিগ্রি সেলসিয়াস। মহসিন সাহেব গ্রিনহাউস তৈরির পরিকল্পনা করল। এটি তৈরি করতে তার কি প্রয়োজন? এটি তৈরি করতে তার কাজ প্রয়োজন। বৈশ্বিক উষ্ণায়ন রোধে নিচের কোন গ্যাসের নিঃসরণ কমানো উচিত? কার্বন ডাইঅক্সাইডের গ্যাস কমানো উচিত। বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর কি পরিবর্তন হতে যাচ্ছে? জলবায়ু পরিবর্তন হতে যাচ্ছে। কাচের তৈরি ঘরকে কি বলে? গ্রিনহাউস বলে। বায়ুমণ্ডলের কোন উপাদানটি গ্রিনহাউসের কাচের দেওয়ালের মতো কাজ করে? কার্বন ডাইঅক্সাইড। বিদ্যালয়ের রাস্তার পাশের কারখানার কালো ধোঁয়া থেকে রেহাই পেতে নিচের কোনটি বেশি গুরুত্ব দিবে? মাস্ক পরে স্কুলে যাবে, এইটা বেশি গুরুত্ব দিবে। পৃথিবীতে তাপ ধরে রাখার জন্য কোন গ্যাসটি দায়ী? কার্বন ডাইঅক্সাইড। কোনটি গ্রিনহাউসের ন্যায় কাজ করে? বায়ুমণ্ডল গ্রিনহাউসের ন্যায় কাজ করে। গ্রিনহাউস প্রভাবের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। গ্রিনহাউস প্রভাবের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়। নিচের কোন গ্যাসটি গ্রিনহাউসের প্রভাব বৃদ্ধি করে? কার্বন ডাইঅক্সাইড। গ্রিনহাউসের কাচের দেওয়ালের মতো কাজ করে কোনটি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এটা কাজ করে বেশি। পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে কি বলা হয়? বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে নিচের কোনটি ঘটতে পারে? সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য কয়টি কৌশল আমরা অবলম্বন করতে পারি? 2টি কৌশল আমরা অবলম্বন করতে পারি। মেরু অঞ্চলের বরফ গলার কারণ কি? বৈশ্বিক উষ্ণায়ন। নিচের কোনটি বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব? সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি। মেরু অঞ্চলের বরফ গলার কারণ কি? বৈশ্বিক উষ্ণায়ন। এবার আসি জলবায়ু পরিবর্তন থেকে টিকচিহ্ন। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি। নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি? এটা হচ্ছে জৈব জ্বালানি। এটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। নিচের কোনটি অনবায়নযোগ্য জ্বালানি? ওটা হচ্ছে কয়লা। একবার জ্বালালে আর শেষ হয়ে যায়, পাওয়া যায় না। বৈশ্বিক উষ্ণায়ন কমাতে তুমি নিচের কোন কাজটি করতে পারো? বেশি করে গাছ লাগানো, এই কাজটি আমি করতে পারি। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার নাম কি? অভিযোজন। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর নাম অভিযোজন। বাংলাদেশে কোন দুর্যোগটি এপ্রিল মে মাসে হতে দেখা যায়? ওটা হচ্ছে ঘূর্ণিঝড়, এপ্রিল মে মাসে দেখা যায়। বাংলাদেশে কোন মাসে বন্যা হয়? জুলাই আগস্ট মাসে বন্যা হয়। কোন মাসে বাংলাদেশে প্রচণ্ড তাপদাহ থাকে? এপ্রিল মাসে প্রচণ্ড তাপদাহ থাকে। বাংলাদেশে কখন কালবৈশাখী হয়? এপ্রিল মে মাসে কালবৈশাখী হয়। নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়? ওটা হচ্ছে হারিকেন। হারিকেন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়। এবার কিছু অতিরিক্ত ছোট প্রশ্ন প্র্যাকটিস করি। জলবায়ু পরিবর্তন কি? আবহাওয়ার উপাদানগুলো হলো তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, বায়ুচাপ ইত্যাদি। আবহাওয়ার এই উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো বৈশ্বিক উষ্ণায়ন। মানুষের 3টি কর্মকাণ্ড লেখো যার ফলে জলবায়ুর পরিবর্তন হতে পারে।
মানুষের 3টি কর্মকাণ্ডের ফলে জলবায়ু পরিবর্তন হতে পারে, যেমন মানুষ জীবাশ্ম জ্বালানি পোড়ায়, ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। এরপর 2 নম্বর, বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমছে। 3 নম্বর, ফসল উৎপাদনে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। এবার আসি, বৈশ্বিক উষ্ণায়ন কী? বৈশ্বিক উষ্ণায়ন বলতে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বোঝায়। বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে। পৃথিবীর জলবায়ুও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। বন্ধুরা, আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন অনুশীলন করি। বৈশ্বিক উষ্ণায়নের ফলে কিভাবে জলবায়ু পরিবর্তিত হচ্ছে এ সম্পর্কে 3টি বাক্যে লেখো। বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন হচ্ছে, যেমন বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে, তাই জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের 3টি প্রভাব লেখো। বৈশ্বিক উষ্ণায়নের 3টি প্রভাব হলো: 1. মেরু অঞ্চলের বরফ গলছে, সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার উপাদানের কী ধরনের পরিবর্তন হচ্ছে 3টি বাক্যে লেখো। বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে, যেমন বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে, গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, মেরু অঞ্চলের এবং হিমবাহের বরফ দ্রুত গলছে। 3টি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। 3টি গ্রিনহাউস গ্যাসের নাম হলো: 1. কার্বন ডাইঅক্সাইড, 2. জলীয় বাষ্প, 3. মিথেন। গ্রিনহাউস কী? গ্রিনহাউস হলো কাচের তৈরি ঘর, যা ভিতরে সূর্যের তাপ আটকে রাখে, ফলে তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভিতর উষ্ণ ও সজীব থাকে। গ্রিনহাউস ধারণার মূল বিষয়টি ব্যাখ্যা করো। সূর্যের তাপ সহজেই বিকারের ভেতর প্রবেশ করতে পারে, কিন্তু বিকার থেকে সহজে বের হতে পারে না, ফলে বিকারের ভিতর দ্রুত গরম হয়ে ওঠে, আর এটি হলো গ্রিনহাউস ধারণার মূল বিষয়। গ্রিনহাউস প্রভাব বলতে কী বোঝায়? দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। রাতে সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ শীতল হয়, কিন্তু কিছু তাপ কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প প্রভৃতি গ্যাসের কারণে পৃথিবীতে আটকা পড়ে, ফলে রাতের বেলায়ও পৃথিবী উষ্ণ থাকে। আর তাপ ধরে রাখার এই ঘটনাই হলো গ্রিনহাউস প্রভাব। বায়ুমণ্ডলে থাকা 3টি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। বায়ুমণ্ডলে থাকা 3টি গ্রিনহাউস গ্যাসের নাম হলো: 1. কার্বন ডাইঅক্সাইড, 2. জলীয় বাষ্প, 3. মিথেন। কোন অঞ্চলের আবহাওয়া পরিবর্তন নির্ণয়ের 3টি উপায় লেখো। কোনো অঞ্চলের আবহাওয়া পরিবর্তনের 3টি উপায়। কোনো অঞ্চলের আবহাওয়া পরিবর্তন নির্ণয়ের 3টি উপায় হলো: 1. ওই অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ ও কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের প্রবণতা। জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব লেখো। জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব হলো: হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে, বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে। 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগ হলো খরা, বন্যা, জলোচ্ছ্বাস, আরও আছে ঘূর্ণিঝড়। অভিযোজন কী? পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচিই হলো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। 16 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 2টি কৌশল। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার 2টি কৌশল হলো: জলবায়ু পরিবর্তনের হার কমানো, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন, গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি কমানো। 17 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমাতে 3টি করণীয় লেখো। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমাতে 3টি করণীয় হলো: ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামো উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, উপকূলীয় বন সৃষ্টি। 3টি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। 3টি জীবাশ্ম জ্বালানির নাম হলো:
কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস। তিনটি নবায়নযোগ্য শক্তির নাম। তিনটি নবায়নযোগ্য শক্তি হলো সৌরশক্তি, বায়ুশক্তি এবং তরঙ্গ শক্তি। সৌরশক্তি, বায়ুশক্তি ও তরঙ্গ শক্তি। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমাতে তিনটি করণীয় লেখো। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমাতে তিনটি করণীয় হলো: 1. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে। 3. বৃক্ষরোপণ করতে হবে। 21 নম্বর প্রশ্ন, পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য আমাদের গৃহীত কর্মসূচি কী হবে? পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য আমাদের গৃহীত কর্মসূচি হবে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। বৈশ্বিক উষ্ণায়ন কি? পৃথিবীর গড় তাপমাত্রা কিভাবে নির্ণয় করা যায়? আমরা কিভাবে জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি? এগুলো হচ্ছে বড় প্রশ্ন। এই প্রশ্নগুলোর নাম্বারও এখানে বন্টন দেওয়া আছে। প্রথম প্রশ্নে 2 নাম্বার, দ্বিতীয় প্রশ্নে 2 নাম্বার, আর শেষ প্রশ্নে 4 নম্বর, টোটাল 8 নম্বর করে একটা প্রশ্নের মান। এই প্রশ্নের উত্তর: বৈশ্বিক উষ্ণায়ন কি? পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। পৃথিবীর সকল স্থানের তাপমাত্রা নির্ণয় করে গড় করার মাধ্যমে পৃথিবীর গড় তাপমাত্রা নির্ণয় করা যায়। জলবায়ু পরিবর্তনের হার কমাতে করণীয় সম্পর্কে 4টি বাক্য হলো: 1. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমাতে হবে। 2. কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। 3. নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তির ব্যবহার বাড়াতে হবে। 4. বৃক্ষরোপণ করতে হবে। 2 নম্বর বড় প্রশ্ন, গ্রিনহাউস প্রভাব কি? 2টি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। গ্রিনহাউস প্রভাব কমানোর 5টি উপায় উল্লেখ করো। পৃথিবীর বায়ুমণ্ডলের তাপ আটকে রাখার ঘটনাই হলো গ্রিনহাউস প্রভাব। 2টি গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। গ্রিনহাউস প্রভাব কমানোর 5টি উপায় হলো: জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, বনভূমি ধ্বংস রোধ করা, বেশি করে গাছপালা লাগানো, ইটভাটায় চিমনি ব্যবহার করা। 3 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তন কি? জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব লেখো। বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী মানুষের এমন 4টি কর্মকাণ্ড লেখো। আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব হলো: হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে, বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে। বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী মানুষের এমন 4টি কর্মকাণ্ড হলো: বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা ও যানবাহনে তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে, বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণের হার কমছে, ময়লা আবর্জনার পচন থেকে মিথেন গ্যাস নির্গত হচ্ছে, সিমেন্ট, ইস্পাত ও রাসায়নিক উৎপাদন প্রক্রিয়ায় প্রচুর গ্রিনহাউস গ্যাস নির্গত হচ্ছে। 4 নম্বর প্রশ্ন, অভিযোজন কি? জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার জন্য 6টি কৌশল লেখো। পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হলো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার জন্য 6টি কৌশল নিচে দেওয়া হলো। 1. ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামো উন্নয়ন। 2. বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ। 3. উপকূলীয় বন সৃষ্টি। 4. জীবনযাপনের ধরন পরিবর্তন। 5. লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন। 5.
ল 5 লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন। 6 জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সকলকে জানানো। 5 নম্বর প্রশ্ন, নবায়নযোগ্য শক্তি বলতে কী বোঝো? নবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তি যা প্রকৃতি থেকে পাওয়া যায় এবং কখনো শেষ হয় না। এই শক্তি বারবার ব্যবহার করা যায় এবং এটি পরিবেশের ক্ষতি করে না, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদি। জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য আমাদের 5টি করণীয়। জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য আমাদের 5টি করণীয় হলো: বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমাতে হবে, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে, বৃক্ষরোপণের মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের নির্গমন কমাতে হবে, জীবনযাপনের ধরন পরিবর্তন করতে হবে। এবার আসি 6 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট 2টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন কৌশল 5টি বাক্যে ব্যাখ্যা করো। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট 2টি প্রাকৃতিক দুর্যোগের নাম বন্যা আর খরা। এছাড়া আরও আছে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজনের কৌশল 5টি বাক্যে নিচে দেওয়া হলো। 1 ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামো উন্নয়ন করে বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করে উপকূলীয় বন সৃষ্টি করে লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করে জীবনযাপনের ধরন পরিবর্তন করে। গ্রিনহাউস কি? গ্রিনহাউসের ভিতরের পরিবেশ সবসময় গরম থাকে কেন? গ্রিনহাউস হলো কাচের তৈরি ঘর যা ভিতরে সূর্যের তাপ আটকে রাখে, ফলে তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভিতর উষ্ণ ও সজীব থাকে। শীত প্রধান দেশে শাকসবজি চাষের জন্য গ্রিনহাউস তৈরি করা হয়। এ ধরনের ঘরগুলোতে সূর্যের আলো প্রবেশ করে ঘরকে উষ্ণ করে, কিন্তু কাচ তাপ কুপরিবাহী হওয়ায় এই তাপ কাচের দেওয়াল ভেদ করে বের হতে পারে না, ফলে গ্রিনহাউস তাড়াতাড়ি গরম হয় এবং তাপ ভেতরে থেকে যায়। এজন্য গ্রিনহাউসের ভিতরের পরিবেশ সবসময় গরম থাকে। বৈশ্বিক উষ্ণায়ন কি? বৈশ্বিক উষ্ণায়নের 3টি কারণ লেখো। প্রতিকূল পরিবেশে টিকে থাকতে 3টি করণীয় লেখো। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী মানুষের 3টি কারণ হলো: বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কলকারখানা ও যানবাহনে তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি, 3 বনভূমি ধ্বংসের ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি। প্রতিকূল পরিবেশে টিকে থাকতে আমাদের করণীয় হলো: ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামো উন্নয়ন করা, 2 বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা, 3 জীবনযাপনের ধরন পরিবর্তন করতে হবে। জলবায়ু পরিবর্তন কি? জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজনের কৌশল 6টি বাক্যে লেখো। আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজনের কৌশল 6টি বাক্যে নিচে লেখা হলো। 1 ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামো উন্নয়ন করে, 2 বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করে, 3 উপকূলীয় বন সৃষ্টি করে, 4 লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করে, 5 জীবনযাপনের ধরন পরিবর্তন করে, 6 জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সকলকে জানিয়ে। এরপরে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন। এক কথায়, আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কী বলে? জলবায়ু বলে। আবহাওয়ার উপাদানগুলো স্থায়ী পরিবর্তনকে কী বলে? জলবায়ু পরিবর্তন বলে। পৃথিবীর তাপমাত্রাকে ধীরে ধীরে বেড়ে যাওয়াকে কী বলে? বৈশ্বিক উষ্ণায়ন বলে।
গ্রিন হাউস গ্রিন হাউস কিসের তৈরি হয়? কাচের তৈরি। পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তরের নাম কি? বায়ুমণ্ডল। পৃথিবীতে তাপ ধরে রাখার জন্য দায়ী গ্যাসগুলোকে কি বলা হয়? গ্রিন হাউস গ্যাস। রাতের বেলায় পৃথিবীতে তাপ ধরে রাখার ঘটনাকে কি বলা হয়? গ্রিন হাউস প্রভাব। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ কি? বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। সৌরশক্তি ও বায়ুশক্তি কোন ধরনের শক্তি? নবায়নযোগ্য শক্তি। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোকে কি বলা হয়? অভিযোজন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, নদী ভাঙন কোন ধরনের দুর্যোগ? প্রাকৃতিক দুর্যোগ। অল্প কথায় উত্তর, সৌরশক্তি কোন ধরনের শক্তি? সৌরশক্তি এক ধরনের নবায়নযোগ্য শক্তি। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কি বলে? পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। গ্রিনহাউসের ভিতরের পরিবেশ কেমন থাকে? গ্রিনহাউসের ভেতরের পরিবেশ সর্বদা গরম থাকে। বৃষ্টিপাতের ধরন বদলানোর কারণ কি? বৈশ্বিক উষ্ণায়নের কারণে বৃষ্টিপাতের ধরন বদলাচ্ছে। মেরু অঞ্চলের বরফ গলার কারণ কি? মেরু অঞ্চলের বরফ গলার কারণ বৈশ্বিক উষ্ণায়ন। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। দিনের বেলায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় কেন? দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে, এ কারণে দিনের বেলায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। ঘূর্ণিঝড় মোকাবেলায় একটি পূর্ব প্রস্তুতিমূলক উপায় লেখো। ঘূর্ণিঝড় মোকাবেলায় একটি পূর্ব প্রস্তুতিমূলক উপায় হলো আশ্রয় কেন্দ্র নির্মাণ করা। পৃথিবীর হিমবাহ গলার কারণ কি? পৃথিবীর হিমবাহ গলনের কারণ পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়া। কাচের তৈরি এক ধরনের ঘর আছে, এ ঘরকে কি বলে? কাচের তৈরি এক ধরনের ঘর আছে, এ ঘরকে গ্রিন হাউস বলে। সম্পূর্ণ অধ্যায়ের প্রশ্ন উত্তর এভাবেই দেওয়া শেষ হলো।